এইভাবে বানালে পোড়া পিঠের আসল টেস্ট পাবেন। বন্ধুরা পিঠে দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, গাছ থেকে তালগুড়ি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো সেই মা ঠাকুমারা যেরকম করে তালের পোড়া পিঠে বানাতো, ঠিক সেইভাবেই পোড়া পিঠে বানাবো। তো দেখুন তালটা পেকে গেছে, কালকে তুলে রেখেছিলাম, আজকে নিয়ে রান্নাঘরে চলে এসেছি সেই স্বাদের পোড়া পিঠে যেমন করে আমাদের মারা ঠাকুমারা বানাতো। তো আমি নিজের হাতে কখনো বানাইনি পোড়া পিঠে, অনেক খেয়েছি, এবারে আমি নিজের হাতে বানাবো। তো পিঠেটা কিন্তু আজকের ভীষণ দারুণ খেতে লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই মা ঠাকুমাদের হাতের মতোই করেই বানাবো পোড়া পিঠে, আর মাটির খুলিতে। দেখুন ভিডিওটা খুব ভালো লাগবে। পোড়া পিঠের জোগাড় করছি। একটা থালা নিয়েছি, থালার উপরে আমি চুবড়িটা দিয়ে দিচ্ছি। একটা পরিষ্কার নেট এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভিজিয়ে রেখেছিলাম চালটা, 2 ঘন্টা ভিজিয়েছি। চালও নয় ঠিক, এটা খুদ। একটু হালকা করে এইভাবে খেলিয়ে একটু রোদে ফেলে দেব। এখানে রোদ লেগেছে, এই জায়গাটায় 10 মিনিট বসানো থাকবে। 10 মিনিট বসানো থাকলে ভালোভাবে চালটার গায়ে থেকে জল ঝরে যাবে। চালটা নিয়েছি আমি 250 গ্রাম। চলুন এবার আমি তালটা ছেনে নেব। তালটা একটু ভালো করে ধুয়ে নেব। খুব বড় বড় তাল তো। হ্যাঁ, খুব বড় বড় তাল দিয়ে গেছি তাল ধোয়া। তালটা আমি এই গামলায় নিয়ে নিলাম। পাকা তাল, একদম পাকা তাল। অনেক সময় মুখটা ছেড়ে আসে না, এই যে তালের সেন্টেই মাতুহারা। এইভাবে তালের খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আরও একটা নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নেব। তালটা প্রচুর শক্ত, মানে সেইভাবে এখনো নরম হয়নি। তো সেই জন্য আমি এতে একটু জল হালকা করে করে দিয়ে দেব। এরকম হালকা করে করে জল দিয়ে এইভাবে আমি মেখে একটু নরম করে নেব, যাতে তালের কাঠটা বের করতে আমার সুবিধা হয়। তো এখন আমি তালের কাঠ বের করে নেব। এইটার সাহায্যে বের করব, খুব ভালো বের হয় এটা, আর মুহূর্তের মধ্যে হয়ে যায়। দেখেছেন কত তাড়াতাড়ি তালের কাঠ বেরিয়ে গিয়ে সাদা হয়ে যাচ্ছে, বের হয়, আর নিচে থস থস করে পড়ছে। কত সুন্দর পড়ে না নিচ দিয়ে তালের কাঠগুলো। তো এইভাবে আমি সবগুলো ছেনে তালের কাঠগুলো বের করে নেব। দেখি, হ্যাঁ এই তো চালটা বেশ ঝরঝরে হয়ে গেছে। এবারে আমি চালটা বেটে নেব। খুব সুন্দরভাবে জল ঝরে গেছে।
এইটুকুনি জল বেরিয়েছে। তালের কাতটা বের করে নিয়েছি, হাত ধুয়ে গিয়ে চালটা তুলে নিয়ে এসেছি নেট জালটা খালি করার জন্য। এবারে আমি তালের কাতটা তুলে নেব এই নেট জালে। এই নেটের মধ্যে দিয়ে তালের কাতটা আমি ভালো করে ছেঁকে নেব। কালার কত সুন্দর, অনেকটাই নদ হয়েছে। হ্যাঁ, এইরকম নদ বের করে স্টোর করা যায় না? সারা বছর খাওয়া যাবে। যেতেই পারে এরকম রাখা গেলে তো আমি তো মানে রেখে রেখে প্রত্যেক দিন এই তালের কাত খাবো। আমার তালের কাত তো খুব ভালো লাগে। তালের রুটি, লুচি, পরোটা সব কিছু খেতে খুবই ভালো লাগে। তো তালের কাতটা আমি এইভাবে নিয়ে নেব। এইভাবে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে এটা বেরিয়ে যাবে। হ্যাঁ, ছিবড়েগুলো বেরিয়ে যায়। দেখুন এইখানে হলো এগুলো বেরিয়ে গেছে। এই যে ছিবড়েগুলো এখানে শুধু ছিবড়ে, এইগুলোই বেরিয়ে গেল, না তো এইগুলো কিন্তু তালের কাতের মধ্যেই রয়ে যেত। অনেকটা হয়েছে। হ্যাঁ, এবারে আমি তালের কাতটা ফুটিয়ে নেব। পুরো বাটবো না, জাস্ট এমনি হাফ বাটা করে নেব, একটু চাল চাল থাকবে। ছোটবেলায় মা ঠাকুমাদেরকে দেখেছিলাম এরম ছোট চালের খুঁত হলে বাটতো না, এতেই মাখিয়ে পোড়া পিঠে করে নিত। টেস্ট হতো কিন্তু ওটা, হ্যাঁ টেস্ট হতো, দারুণ টেস্ট হতো। কিন্তু এখন মা বলে একটু হালকা করে বেটে নিলেও অসুবিধা নেই, ভালো লাগবে খেতে। আর তখনকার দিনে বলে বড় বড় ফ্যামিলি, কত বাটবো আর কত খেতে লোক, বেটে পারা যাবে না। আর তখন তো মিক্সি কিছুই ছিল না, হাতেই বাটা সব। হ্যাঁ, দানা দানা এই রকমই থাকলে ভালো। এই যে ফুটছে, ধোঁয়া বেরোচ্ছে ফেটে ফেটে, এই রকমই আস্তে আস্তে করে ফুটিয়ে নিলে নোটটাও একটু গাঢ় হবে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। যদি তালের নোট ফুটিয়ে একটু ঘন করে যদি কোনো কিছু খাবার বানানো যায়, যা টেস্ট হয় তার থেকে আরও অনেক গুণ বেশি বেড়ে যায় টেস্ট। এখান থেকে আমি কলা পাতা কেটে নেব। কলা পাতা এইগুলোই কেটে নিই, কেননা অনেকগুলো লেয়ার লাগবে তো, ছেঁড়া হলেও অসুবিধা নেই। আরও এইরকম কিছু কেটে নেব। এইরকম করে 4-5-6টা কেটে নেব। এখন আমি পোড়া পিঠের জন্য নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। সব কিছু আমি গুছিয়ে রেডি করে নিয়েছি। আর এই দেখুন মাটির খুলি, যেটাতে করে মারা মুড়ি ভাজতো, বা আমার অনেক দিদিরা আছে যারা এতে করে মুড়ি ভাজতো, এখন মেশিন হয়ে গিয়ে মুড়ি ভাজেনি, তো এটাতে করেই পোড়া পিঠে বানাবো। তো একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এটা মেশিনে ভাঙানো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম সুজি।
এখানে দিয়ে দিচ্ছি নারকেল, কোরানো নারকেল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 3টে এলাচ থেঁতে নিয়েছিলাম, এলাচ দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি চিনি। আর দিয়ে দিচ্ছি শিলে বাটা চালের গুঁড়ো। এটা সুজির মতো করেই গুঁড়ো করেছি, একদম মিহি না, দানা দানা। এই যে আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন একটু দানা দানা আছে সুজির মতো। দেখুন এখানে আমি ফেললে বুঝতে পারবেন, এই যে দানা দানা দিয়ে একসাথে আমি ভালো করে মাখিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে তালের কাঠ। এই সব কিছু মিশ্রণটা আমি ভালো করে মাখাবো। এখানে আরো তালের কাঠ লাগবে। এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবারে আমি গিয়ে হাতটা ধুয়ে আসব। এবারে আমি ফুলির মধ্যে কলা পাতা কেটে নেব এইভাবে। সেন্ট হবে কিন্তু এই কলা পাতার যত পুড়বে দারুণ সেন্ট হয়, তত সেন্ট হবে। ব্যাস এইরকম থাকবে। এলাচের কত সুন্দর সেন্ট পাওয়া যাচ্ছে। এই পিঠেটা এত ফেমাস কেন বলুন তো? এর থেকে কিন্তু অনেক ভালো ভালো পিঠেও আছে তালের, যেগুলো মানুষ বানিয়ে খায়, বা অনেক মানে পোড়া পিঠের থেকে অনেক গুণ বেশি ভালো। কিন্তু এটা খুবই কম উপকরণ দিয়ে দারুণ টেস্টের একটা পিঠে। কারণটা হলো এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার থাকে। মানে এই যে পোড়া ধোঁয়া ধোঁয়া একটা গন্ধ, ওই জন্য কিন্তু এই পিঠেটা প্রচুর মানুষ পছন্দ করে, শুধু ওই পোড়া পোড়া একটা গন্ধটা আসার জন্য। তার মধ্যে আবার এই কলা পাতায় করে পোড়ানো। পোড়া পিঠে মানেই কিন্তু কলা পাতায় পোড়ানো। এটা এরকমই থাকবে পিঠেটা। এবারে আমি এর উপরেও কলা পাতা চাপা দেব। এবারে আমি কলা পাতার সোজা দিকটা এইরকম ভাবে দেব। ব্যাস এটা এবারে এরকমই থাকবে। দেখুন এখানে স্মোকি ফ্লেভার আসার জন্য, মানে ধোঁয়া ধোঁয়া একটা গন্ধ আসার জন্য আমাকে কি করতে হচ্ছে, আগে দেখেছি মা ঠাকুমাদেরকে ওপরে ঘুঁটে পুড়িয়ে তুলে দিত, সেই ঘুঁটেটা ওপর থেকে পুড়তো আর নিচ দিয়ে আগুনের তাপে হতো। কিন্তু আমার কাছে ঘুঁটে তো নেই, গরু আছে, কিন্তু সব ঘুঁটে পোড়ানো হয়ে গেছে। তো এখন আমি কি করছি, নারকেল ছাড়িয়ে নিয়েছি, পুড়ে নিয়েছি, তো তার খোসাটাই এখানে আমি কেটে দিচ্ছি পরপর।
এবারে আমি দিয়ে দিচ্ছি ধানের গুঁড়ো। এটা ধানের গুঁড়ো। এখান থেকে আমি আগুন বের করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এইরকম পিঠে কি আগে দেখেছেন? আমি তো নাম শুনেছি, আমি দেখিনি, এই প্রথম নিজের চোখকে দেখছি। ইউনিক কিন্তু। তো দেখুন, এবারে আমি ওপর থেকে এইভাবে গুঁড়ো ছড়া দেব যাতে আগুনটা না লেবে। হচ্ছে কত সুন্দর ধোঁয়া। তো এইভাবে আমার উনুন একদম হালকা হালকা করে জ্বলবে নিচ দিয়ে, আর ওপর থেকে এরকম ধোঁয়া হবে, আর তাপটার গরম যেটা সেটা ওপরের লেয়ারটা পুড়বে, আর নিচ দিয়ে যেটা জাল দিচ্ছি সেটা হচ্ছে সেদ্ধ হবে প্লাস তলাটা পুড়বে। তো এইভাবে পোড়া পিঠে হতে থাক, হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো। এটা তো খোলা যাবে না, একদম একভাবেই বসানো থাকবে, যতক্ষণ না হবে এটা নামানো যাবে না। তো দেখুন, এই পোড়া পিঠে মানুষ কেন আজকাল বানিয়ে খেতে চায় না। এই হচ্ছে কে পোড়া পিঠে। এই রকম আগুন হবে সারাক্ষণ, আর এদিক দিয়ে নিচ দিয়ে আগুন উঠবে। ওই জন্য মা ঠাকুমাদের হাতেও তখন অনেক টাইম ছিল, ফোন ছিল না, টিভি ছিল না, বানিয়ে বানিয়ে খেত। আর এখনকার দিনে এই সব পিঠে বানিয়ে খাবে, এটাই হলো আসল পোড়া পিঠে। পোড়া পিঠেটা আগে যখন আমরা ছোট ছিলাম, আসল পোড়া পিঠে আমরা এই রকমভাবেই বানিয়ে দিত, আমরা খেতাম। এই যে ঘুঁটের ছাই, তারপরে এদিকে হচ্ছে কে নিচে আগুন জ্বলবে, এইভাবে কলা পাতা পুড়বে, কলা পাতা পুড়ে পুড়ে যে গন্ধটা হবে সেটাই হলো পোড়া পিঠে। এখন করে মানুষের হাতে সময় নেই, টিফিন বক্সে করে নিয়ে গ্যাসে বসাচ্ছে তেল দিয়ে, মানে সব কেকের প্যাটার্নে চলে গেছে। কিন্তু পোড়া পিঠে সেটা কেকের মতো করে হয় না কখনো। অরিজিনাল পোড়া পিঠে কিন্তু এইটা বন্ধুরা। এই যে ধোঁয়াটা উঠবে আর এই যে নিচ দিয়ে আগুন উঠছে, এই যে পুড়ছে, এই হচ্ছে আসল পোড়া পিঠে। এইভাবে বানালে পোড়া পিঠের আসল টেস্ট পাবেন। এইরকম পদ্ধতিতে? হ্যাঁ, এই রকমই সারাক্ষণ এই যে ধোঁয়া হচ্ছে, এই ধোঁয়ার গন্ধটা কিন্তু পুরো পিঠের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। স্মোকি ফ্লেভার তাও আসবে। এই যে পোড়া না, এই যে কলা পাতার মধ্যে যে পোড়াটা হচ্ছে, যে কলা পাতাটা পুড়ছে, সেই পাতা পোড়ার একটা সেন্ট হয়। এটা তো আমি তো 4-5টা করে লেয়ার দিয়েছি কলা পাতার। এবারে আমি পোড়া পিঠেটা নামিয়ে নেব। পিঠেটাও ঠান্ডা হয়ে গেছে, এখনো গরম আছে হালকা। বন্ধুরা পিঠে দেখুন, দারুণ পুড়েছে, স্মেল দিচ্ছে কত। এই যে পাতাটা পাতা পুড়ে গেছে। তবে এই পোড়াটা কিন্তু আর একটু আস্তো ঠিকঠাক। আমরা ভাবলাম হয়তো ওপর থেকে ভালোই জাল পেয়েছে, সব পুড়ে গেছে, কিন্তু না। এই রকম পোড়াটা এই সাইডগুলো হালকা পুড়েছে, এইটা একটু বাকি আছে, এখানে অল্প হয়েছে। হ্যাঁ, হয়ে তো গেছে। মানে উপরের যে পুরো মোটা পোরটা হয়নি, তবুও সেন্ট তো দারুণ দিচ্ছে। নিচের দিকটা পুড়েছে প্রচুর। এই পিঠেগুলো ছাইও লেগে যায়, ঘুঁটের ছাই। যেহেতু ঘুঁটের ছাই লাগলে অসুবিধাও নেই,
কেননা ঘুঁটের ছায়ে দাঁতও মাজে। আগেকার মা ঠাকুমাদের দেখেছি ঘুঁটের ছায়ে দাঁত মাজতে, তো সেই ঘুঁটের ছাই লাগলেও খুব একটা অসুবিধা হয় না। এই দেখুন দারুণ পুড়েছে, পোড়া দারুণ। পিঠে এই যে কলা পাতা পুড়ে গেছে। এবারে এইগুলোকে আমি কেটে কেটে তুলবো। পোড়াগুলো কেটে তুলে ফেলে দিচ্ছি। প্রচুর টান, কাটা যাচ্ছে না, দারুণ হয়েছে তো। ছুরিটাই না বেঁকে যায়। এই দেখো কত সুন্দর হয়েছে দেখুন। পোড়া পিঠে এইটা হলো, ভিতরটাও দারুণ হয়েছে। হ্যাঁ এইটা হলো পেছন পাটটা। দেখেছেন কত সুন্দর হয়েছে। দারুণ হয়েছে, কিন্তু সিদ্ধ হয়েছে কত আরও সুন্দর। যদি আমার উনুনের মুখটা ছোট, আমার উনুনের মুখটা যদি বড় হতো, খোলার মাপে যদি ভালো ঠিকঠাক বসতো, ওপরে প্রত্যেকটা এরকম ব্রাউন হয়ে পুড়তো। তো দেখেছেন কত সুন্দর পুড়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে। এই হলো পোড়া পিঠে, দেখুন কত সুন্দর হয়েছে। তো এখান থেকে আমি একটা খেয়ে টেস্ট করে দেখব। একদম দারুণ স্বাদের পোড়া পিঠে। দুর্দান্ত লাগছে খেতে, একটা পোড়া পোড়া গন্ধ আর ভীষণ ভালো লাগছে। তালের ফ্লেভার আর তার সাথে কি দারুণ একটা মিষ্টি, ঠিক মনে হচ্ছে যেন সন্দেশ কামড়ে খাচ্ছি, আমের সন্দেশ। পোড়া পিঠে ঠিকঠাকভাবে না তৈরি করতে পারলে হবে না। এই পোড়া পিঠে তৈরি করাটাও কিন্তু একটা কঠিন ব্যাপার। দারুণ, আপনারা কিন্তু এইভাবেই বানিয়ে খাবেন পোড়া পিঠে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।